পর্নোগ্রাফি কিভাবে ছাড়বে, এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে চোখের হেফাজত করা। এর উপরে কোনো চিকিৎসা নাই। এমনি খারাপ কিছু দেখবেন না, খারাপ কোনো চিন্তা করবেন না, অন্তর থেকে আল্লাহকে ভয় পাবেন যে আল্লাহ আপনাকে দেখছে, আপনার প্রতিটা গতিবিধি কিন্তু রেকর্ড হচ্ছে। এটার জন্য আপনাকে দুনিয়াতে আল্লাহ আপনাকে পৌঁছাতে হবে, পরবর্তী তো আপনি জানেন যে পরকালে আপনার হিসাব নিকাশ করতে হবে। এটা কিন্তু ডিরেক্টলি আল্লাহর আইনের লঙ্ঘন। মানে আল্লাহ আপনাকে যেটা করতে নিষেধ করছে, একদম স্পষ্ট করে নিষেধ করা আছে। এর ধারে কাছে যেটা নিষেধ করেছে, যেটা আপনি কারেন্ট অলরেডি বলেছেন, এর ধারে কাছে যাওয়া যাবে না, এটা চিন্তার মধ্যে আনা যাবে না। এর যারা এই পাপের মধ্যে লিপ্ত আছে, আমি বলতেছি আপনাদের উপর গজব নেমে আসবে। এই কথাটা বলতেছেন, শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। দুনিয়াবি গজব, আখিরাতে আল্লাহ ভালো জানে যে আপনার হালটা কি হবে। এই জন্য বলতেছি ভাই, যদি সত্যিকার অর্থেই দুনিয়াতে শান্তি পেতে চান, এখন 90% উপরে ছেলে এটার মধ্যে আসক্ত, হয় ফলে ছাড়ে ধরে ছাড়ে। কিন্তু এক থেকে তিন আমি বলবো যে খুব বেশি একটা মেজরিটি পার্সেন্ট আছে যে এটা মানে এটার মধ্যে আসক্ত, ছাড়তে পারতেছে না। তো এটার জন্য চোখের আবাদত করা, চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাও, এর উপরে কোনো বিকল্প নাই। আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনোভাবে এখান থেকে বেরোতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে এই যে পর্নোগ্রাফির যে অ্যাডিকশনটা, এটা তো ডিরেক্টলি শয়তানের সাথে আপনার যুক্ত, ইবলিশ শয়তানের সাথে যুক্ত। তো ইবলিশ শয়তান কি সেগুলো করার যুদ্ধ হয় নাকি? কোনো শক্তিটা কি মনে হয় শক্তিশালী, মানে শক্তিটা একটু দুর্বল? কিসের রাশিয়া, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা? ইবলিশ মানে বলছেন কত পাওয়ার হোল্ড করে, এর সাথে আপনার যুদ্ধ, আপনি একা পারবেন এই যুদ্ধে জিততে? আপনি আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবে এটা চিন্তাই করেন না যে আল্লাহর সাহায্য ছাড়া আপনি চিন্তায় বেরোতে পারবেন না। সামাও আপনি এই ট্রাকের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছেন, সেজদায় লুটিয়ে মরেন, চোখের পানি ফেলেন, সবসময় আস্তে তুল্য করেন, এবং এমন লেভেলের অনুশোচনা নিজের মধ্যে থাকতে হবে। অনুতপ্তের লেভেলটা কোন পর্যায়ে হইতে হবে এটা আমি এর আগে আলোচনা করেছি। একটা ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে আমার ভাই, আমার কোনো ভুলের কারণে যদি আল্লাহ রাখুক তার মৃত্যু হয়, আমার পরিচয়টা ফেটে যাবে। এবং এটা কি মানে সাময়িক সময়ের জন্য এই খারাপ লাগানো হবে? আমার মৃত্যুর আগ পর্যন্ত তো এই জিনিসটা আমাকে ভোগাবে যে আমার প্রত্যেকটা ভুলের কারণে আমার ভাইটা মারা গেছে, বা আমার বাচ্চাটা, আমার মাটা, মা কথা। আপনাদের পরিবারের কোনো জন মাস যাকে সবথেকে বেশি ভালোবাসে, সে যদি আপনার ছোট কোনো ভুলের কারণে মারা যায়, অনুতপ্ত লেভেলটা কোন পর্যায়ে যাবে? আপনার এই আল্লাহ আপনার এই গোপন গুণা করার পরে আপনার অনুতপ্ত হওয়ার লেভেলটা ওই পর্যায়ে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা হয়তোবা, ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই, আল্লাহর যে রহমত, বরকত এবং আল্লাহর যে ক্ষমা না পাপের থেকে অনেক বড়, এটা আমি বলছি, এনশিওর করছি ইনশাল্লাহ। আপনি যেই লেভেলের পাপী হন, আপনি যদি মন থেকে শুনে আসতে চান, তো অনুতপ্ত ভাব যদি আপনার মনের ভিতরে থাকে, অনুশোচনা যদি ওই লেভেলে নিয়ে যেতে পারেন, আপনি তো আপনার মনের অবস্থা জানেন এবং আল্লাহ আরো বেশি ভালো করে জানে আপনার মনের অবস্থা। তো আপনি মন থেকে যে কোনো গোপন গুণা, শুধু পর্নোগ্রাফি না, যে কোনো ধরনের গোপন গুণা, আপনার মনে কুচিন্তা আসতেই পারে। আমরা তো ফেরেশতা না, আমরা মানুষ, কিন্তু আপনি কতটা ওইখান থেকে আসলে ফিরে আসতে যাচ্ছেন, আল্লাহর দিকে ধাবিত হতে যাচ্ছে, আল্লাহ এটা বুঝে। তো আপনি যদি ওই লেভেলের হচ্ছে যে অনুশোচনা অনুতপ্ত নিয়ে আল্লাহর কাছে সত্যিটা আপনি ফিরে আসতে চান, আল্লাহ অবশ্যই আপনাকে পর্নোগ্রাফির মাস্টার বেতন, যে কোনো ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে, এবং আপনাকে দেখবেন যে দুনিয়াবি কল্যাণ দিবে, আখিরাতেও দেখবেন ইনশাআল্লাহ আযাবের ব্যবস্থা হবে। এবং দুনিয়াবি কল্যাণটা কিরকম, মানে এইটাতে যারা আবদ্ধ এই খারাপ কাজে, তারা দেখবেন যে সে তার যোগ্যতা, হয়তো বা সে তার যোগ্যতা অনুযায়ী কোনো জায়গায় যাইতে পারবে না, এবং এমন ভাবে সে লাঞ্ছিত অপমানিত হবে যেটা সে মেনে নিতে পারবে না। মানে সে বলবে যে আমি আজকে এই জায়গায় কেন, আমার তো আরো ভালো জায়গায় থাকার কথা, কিন্তু আমার আজকে হালটা এরকম কেন? কারণ হচ্ছে আপনি গোপন গুণা করছেন, গোপন গুণার কারণে আপনার আজকে হালটা এইগুলো, এবং এমন গোপন গোপন গুণা হবে যেটা, সরি, গোপন এমন রোগ হবে যেটা কি আপনি কারোর সাথে শেয়ারও করতে পারবেন না। বংশের চোখ দিয়ে উঠতে কারো হয়নি, এমন এমন রোগ নতুন নতুন রোগ আপনার হবে। তার কারণ হচ্ছে গোপন গুণা। এবং গোপন ইবাদত করবে, আল্লাহ তাআলা এমন খুশি হয়ে যাবে, আপনাকে এমন জায়গায় হিসেবে নিয়ে যাবে যে জায়গায় আপনার থাকার কথা ছিল না। আপনি তখন ভাববেন যে আজকে তো আমার এই অবস্থায় থাকার কথা না, আমার থেকে যোগ্য আমার বন্ধু বান্ধব তারা আজকে এত পিছিয়ে আছে, কিন্তু আমি আজকে এত একটা বড় পজিশন হোল্ড করছি, এত সম্মানিত হচ্ছি, সম্মান পাচ্ছি, মানুষ দেখলে সালাম দিচ্ছে, মানে বোঝা তো যায় যে মানুষ আমাকে রেসপেক্ট করতেছে, সব জায়গায় রহমত বরকত বেড়ে গিয়েছে। তো মূল কারণ হচ্ছে আপনি গোপন ইবাদত করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়েছে, আল্লাহ তাআলা আপনার এই মানে গোপন ইবাদতের কারণে ফেরেশতাদের কাছে আপনার প্রশংসা করে। ফেরেশতারা তখন দুনিয়ার মানুষের কাছে আপনার কাছে প্রশংসা ঢুকিয়ে দেয়, ভিতরে অন্তরে ঢুকিয়ে দেয়, দেখবেন যে আপনাকে মানুষ পছন্দ করছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে ছাড়তে হবে। মূল ব্যাপার হচ্ছে একা মারবেন না, চোখের হেফাজত এক মান না, এটা ছাড়া কোনো মারবেন না, চোখ দিয়ে সবসময় দৃষ্টি অবলম্বন, আল্লাহর কাছে সাহায্য চাও, ইনশাআল্লাহ এখান থেকে বেরোতে পারবেন ভাই।